এরকম সিটিং মহিলা আমাদের মহিলা প্যান্ডেলে নয় রে, এরকম সিটিং হাজি হাদায়তুল্লাহ আমার দিকে আমরা আগ করি চাইতেন না নয় রে। এই কথাটা নবীজি 1500 বছর আগে কয়। ও আমার উম্মত রে, কত ভয়াবহ হাদিসে হাদিসের পুরা লোড যদি তোরা মানুষ পাগল হইয়া যাবি। ইস্তামিউনা ফিল মাসাজিদে লাইসা ফীহিম মুমিন। আমার উম্মতের মাঝে এমন একটা সময় আসবে মসজিদ ভর্তি তারা মুসল্লি, তাদের মাঝে একজনও মুমিন পাওয়া যাবে না। সমনে 3 ঘন্টা সাহেব দোকানের সামনে, মহাসড়কের দোকানের সামনে হাজি সাহেবে ফল দোকান একটা দিয়ে রেখেছে, এতে তো 1800 করে খাইতে আছে মাসে। মহিলারা অটো ভাড়া করে ফল মূলায়। দোকানদার সাহেব আপেল কেজি কত? 280। কম রান না, অটোর মধ্যে বসে বসে ফলের দাম জিজ্ঞেস করে, আর 3 কিলো 4 কিলো দাম পড়ে গেছে। এই সাদাটা খায় কে? শুধু হাত পরিবর্তন হয়েছে, সাদা চলছে দিব্যি। কথা নাকি না? দেখবি বসুরা দোমালা 3 মালা মুসল্লি এত জায়গায় হাতে খাড়ায় আল্লাহু আকবার গায়রিল মাগদুবি আলাইহিম। এরা ইমান হারা তো এরা। আমারে মাসুদ ভাই ইমানের উপরে কথা বলার জন্য বিষয় আমারে দিয়ে দিছে। মেন হচ্ছে তোর ইমান। সময় আমার কম, পুরো আলোচনা আমি শেষ করতে জাম্পিং করতেছি। আলোচনা রেডি? কথা বলে না, রেডি তো? এই পৃথিবীতে তুই যত রকমের পাপ টাপ করছস তওবা হরি সোজা, তুই আবার জান্নাতে চলে যাস। যেদিন এই কোম্পানিগঞ্জ থেকে বিদায় নিবা, ও পর্দার আলের আমার আম্মাজিরা, 1 সেকেন্ড বাকি থাকবে হায়াতের। কয় সেকেন্ড? 6টা স্টেপে রিমান্ডের রুটা কবজ করব। 6 বছর 10 বছর অ্যাক্সিডেন্টে শুয়ে থাকেন, যেমনি থাকেন, হুন্ডার তলে ট্রাকের তলে মাথা দিয়ে মগজ ঠাস করে বাইর। 1 সেকেন্ড বাকি থাকতে আপনাকে জান্নাত জাহান্নাম আল্লাহ দেখাইব। সুম্মাল্লাহ তারা উন্নাহা আইনাল ইয়াকিন, অতঃপর তোমরা নিজ দেখবা। ফাইজা বালাগাতিল হুলকুম, ফাইজা বালাগাতিল হুলকুম হিনা ইজিন তানজুরুন, যখন রূহটা এখানে আসবে তখন তোমরা তাকিয়ে থাকবে। ফাবাসারুকাল ইয়াউমা হাদিদ, তখন তোমার চক্ষু হয়ে যাবে রাডারের মতো, তামাম জগৎ তুমি দেখবে কোম্পানিগঞ্জ তাকিয়া। আরো জোরে জান্নাত জাহান্নাম দেখবে। আজরাইল আলাইহিস সালাম চলে আসতেছে, এরপরে ফেরেশতারা সুগন্ধি নিয়ে চলে আসছে। ইবলিসের সূরা সর্বশক্তি নিয়োগ করি আপনার ঈমানটা শেষ করে দিব। ইবলিসে আল্লাহর সামনে টেবিল থাপড়ি কয়, ইন্নী লা উবাউবিয়ান্নাহুম আজমাইন। ও আল্লাহ, আদম সফিউল্লাহরে আমি যেভাবে উল্লঙ্ঘ করি জান্নাতে তো বাইর করছি, কোম্পানিগঞ্জের মাসুদ আর মানিক আফসারি এরা কেমনে জান্নাতে চায়? হয় তাদের একদিন আর আমার 10-12 দিন যা লাগে আমি তাকাই থাকবো। ইন্নী লা উবাউবিয়ান্নাহুম আজমাইন, এখানে 4টা হরফে তাকিদ ইউজ করছি হাতে আল্লাহর সামনে বেয়াদবে। অবশ্যই এবং অবশ্যই লাম তাকিদ বা নুন তাকিদ সকিলা দিছে, আবার ইন্নী দিছে, আবার আজমাইন লফজান তাকিদ দিচ্ছে। ও আল্লাহ, আমি তাদের সবাইকে পথভ্রষ্ট করবো। আল্লাহকে আমার রহমত থাকলে ফাইতেন ভাবতেন আপনার এইসব কথা। এই শেষ সেকেন্ডে যখন আপনার জান্নাত দেখবে সে পাগল হইয়া যাবে। ইবলিস তার ছেলে মেয়ে সব লয়ে আপনার এই কোম্পানিগঞ্জ বসি রেডি। সেই সমস্যা আপনাকে প্রতারণা করে ইমানটা নিতে চাইবে। নাউজুবিল্লাহ বলেন। কিভাবে নিবে? ওয়াকুর রব্বি আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিন ওয়াকুর রব্বি আউযু বিকা মিন আন ইয়াহদুরুন। এই আপনার দম টানাটানি করতেছে, পর্দার আলের আম্মাজিরা মনোযোগ দিয়ে শোনেন। এই ফাঁকি ইবলিস আফসারি সুরত তৈরি আপনার প্রিয় ব্যক্তি যারা ছিল পৃথিবীতে, আম্মা আব্বা, এদের সুরতের ইবলিস আইব কি তার আব্বা তোর বুঝি কষ্ট, ও মা গো মা আপনি কোথা থেকে আসলেন মা? আরে মা আমি তো কষ্ট পাইতেছি মা। আরে বেটা বাদ দে বেটা, লা ইলাহা ইল্লাল্লাহ, দূর পাগল, লা ইলাহা ইল্লাল্লাহ ইসলাম বুয়া বুয়া। মা আপনি কি কর, তুই আমার ছিলস না? আমি এত কবরস্থান তো আছি, ইসলাম বলতে কিচ্ছু নেই। তুই
লা ইলাহা ইল্লাল্লাহ কোর্স না হায়াত কয় সেকেন্ড আছে 1 সেকেন্ড কোমা তাই নাকি কহ ফাত করে আপনি যখন কুফরি বাক্য নিলেন আজরাইল আলাইহিস সালাম ষষ্ঠ স্টেপ পঞ্চম বললাম না ষষ্ঠ স্টেপ নাকে রাখা যখন দম আসবে তখন বুঝতে পারবে এত তো ইবলিস এত যাইতে যাইতে এইভাবে আল্লাহ উদাহরণ দিচ্ছেন সূরা হাশরে কামাসালি শাইতানি ইস ক্বালা লিল ইনসানি ইকফুর ফালাম্মা কাফারা ক্বালা ইন্নী বারিয়ুম মিনকা ইন্নী আখাফুল্লাহ রাব্বাল আলামিন। ইবলিসের উদাহরণ হচ্ছে এমন সে মানুষকে বলে কুফরি করো যখন কুফরি করে ইবলিসের মনে হয় আল্লাহরে ডরায় কইলে কইছি আর কি তুই ঈমান হারাইলি কেন নাউজুবিল্লাহ কর ইবলিস যাইতে যাইতে কইব আয় তোরে কইলে কইছি তোর মাস শুরুতে তখন আইডি কার্ড খুলি আপনারা দেখাইবো হাহা আমি ইবলিস তখন এই মুমূর্ষু লোক বলবে নাকে রাগাতাম যখন আসবে রব্বির জিউন লাআল্লি আমালু সালিহান আল্লাহ রব আপনি আমাকে রুটা ফেরত দেন আমি জো বাইডেন আর পৃথিবীর ক্ষমতা দখল করব না আমি ঈমান আনবো আল্লাহ জাল্লা শাআনু বলবেন বান্দা আর সুযোগ নেই শেষ ওই সেই ফুরান দায় আপনার থেকে উসুল করবে এই মুহূর্তে আপনি কিভাবে ঈমান রাখবেন হুজুর মুজুর ওলি আব্দুল গাউস কুতুব কেমনে ঠিক থাকবেন সাকরাতুল মউতে তো আপনার লাইফ এমনি শেষ হায়াত আছে 1 সেকেন্ড আজরাইল আলাইহিস সালাম নবীজিকে সালাম দিয়ে ঢুকছে ঈমান রুমে রুন ইতিহাস রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাঁদলেন কাঁদি কয় আজরাইল তাইলে এডি কথা দেয়া যায় তুই আমারে কিতা করছো থিডা কো কোন নবী ও কিচ্ছু করতেছি না ও তুই তো আরে মারি আলাইছ আমারে যে কষ্ট তুই দেছে আজরাইল আলাইহিস সালাম কয় নবী ও তাম জগতে যত নবী রাসূল যত প্রাণী আমি জান কবজ করেছি এত সহজ মৃত্যু আর কাউকে দেই নাই আপনাকে দিচ্ছি নবীজি বললেন আজরাইল রে সহজ মৃত্যু যদি এমন হয় আমার কাছে মনে হচ্ছে আসমান জমিন সব তুই আমার বুকের উপরে চাপ দিচ্ছ আজরাইল হায় হায় আজরাইল আলাইহিস সালাম কয় নবী আমি শুধুমাত্র শাহাদাত আঙ্গুলিটা আপনার বুকে টাচ করছি আজরাইল রে টাচ করার কারণে যদি আমার এত কষ্ট হয় আমার কোম্পানিগঞ্জ বসুরহাটের এই পুরুষ মহিলারা অপারেশনের রোগী দুর্বল ডায়াবেটিসের রোগী হার্টের সমস্যা তারা এই শেষ সময় তারা কিভাবে সাকরাতুল মউত সহ্য করবে কিভাবে তারা কলমা পড়বে আজরাইল আলাইহিস সালাম নবী ও এছে সহজ মৃত্যু আর আমার কাছে নাই জোরে জোরে বলেন সুবহানাল্লাহ তাহলে সহজ মৃত্যু যদি নবীর কাছে এত কষ্ট হয় ওই সময় আপনি কিভাবে ঈমান রাখবেন কথা কি ঢুকতেছে কলবে কথা কি বুঝতেছে তাহলে এই পর্যন্ত আপনি আল্লাহকে ফোন দিলেন না ও বারে আলাহি তুমি আমার শেষ সময় ঈমানটা মনে করে দিও যাতে আমি বলতে পারি লা ইলাহা আল্লাহ আমারে মনে করে দিও সাকরাতুল মউত কারে কয় নিজে আজকে ওয়াজ শেষে বাসা যায় রুমে নিজের নাক নিজে 30 সেকেন্ড বন্ধ করিয়া আজরাইলকে দেখিয়া চক্ষু যাবে উল্টিয়া দেখবেন আপনার চোখ এমনি রুমে বার হয়ে যাবে আপনার অক্সিজেন আপনি কিছুক্ষণ বন্ধ করিয়া কষ্ট কারে কয় তাইলে একটা বুড়ো মানুষ 6-7 বছর থেকে গাড়াইতে আছে এক একটা নিঃশ্বাসে কোটি কোটি বছর তার গুজারি যায় বসুরহাট হুন্ডা অ্যাক্সিডেন্টে মাথার মগজটা বার হয়ে গেছে জিরবাটা লড়ে ছড়ে সে কিভাবে তখন কল্পনা করবে বলেন কল্পনা করেন দমটা যাইতেছে সে কিভাবে all oils that ends oil শেষ ভালো যার সব ভালো তার এখন কলমা না পড়লে তো তার ঈমান বরবাদ সে জান্নাতে যাবে না আপনি কোনোদিন আল্লাহরে ফোন দিছেন আল্লাহ ধরা তো আসল জায়গা ইবলিসটা আমার ঈমান চিন্তাই করবে সবচেয়ে দামি জিনিস হচ্ছে আপনার ঈমান এই দামি জিনিসটাই হাতে চিন্তাই করবে কথা কি বুঝতে পারলেন হ্যাঁ নবীজি বলছেন লাকিনু আমাতাকুম বিলা ইলাহা
ইল্লাল্লাহ। তোমরা তোমাদের মুমূর্ষ যারা মৃত্যুগত যাত্রী তাদেরকে তোমরা লা ইলাহা ইল্লাল্লাহ শিখিয়ে দাও। দেখবেন মানুষটা মরলে পুরুষ মহিলা একদিকে তাকাইয়ে থাকে। আফসারি যেদিন মরবো লাকসম যাইবেন দলে দলে বা আছে এতে কোবাই মাটি দিতেন, এতে একদিকে এমনি বেটকে দিছে, নজর একদিকে তার স্থির চিত্তে, তার রেজাল্ট সিট না দেখে আল্লাহ মারবে না। সে কি ইল্লিন না সিজ্জিন, সে কি জান্নাতি না জাহান্নামী, তার রেজাল্ট সিট এ প্লাসের দিকে বা ফেলের দিকে তাকাই দিছে। এইভাবে এই এক সেকেন্ডে তার এই জান্নাত জাহান্নাম সবকিছু শনাক্ত হবে। নবীজি বলছেন যখন হাত্তাল গারগার এইভাবে যখন তার সাকরাতুল মউত শুরু হয়, তারে লা ইলাহা ইল্লাল্লাহ শিখিয়ে দিও। সুবহানাল্লাহ। আমি পড়ি কেমন আপনারা মুখ গান্ধী দিব আমার মনে রাও। রেডি? 1 ঘন্টা সময় আর নষ্ট করে চাপ দে, সামনে হাত দে, ফিটি করে একটু। রেডি? সোজা হাত খোলো, খোলো। রেডি? রেডি? হাসি মার। আমার লোকে কমচাল লাগছে, ওই যে ছিদ্রই যার এক একটা কথা কইতে কইতে তুই এমনি দিব কোনো নাকি ইম্পর্টেন্ট আলোচনা কলেজের সদর সরতে যে বলবে না। তাকবীর দে, লিল্লাহি তাকবীর। এখন নবীজি বলছেন যে এই শেষ সময় তোমরা তাকে কলমার তলকিন দিবা। মার কাছে বসে গেবেন, মা গো, ও মা বলুন লা ইলাহা ইল্লাল্লাহ। আব্বারে কইবেন, আব্বা আব্বা আপনি তো শেষ সময় বুঝে যান, আপনি বলুন লা ইলাহা ইল্লাল্লাহ। প্রিয়তমা ওয়াইফের আইসিইউর ভিতরে হাঁদাই, বসুরহাট হাসপাতাল হাঁদাই, হেতিরে কইবেন আহা বলবো কত প্রেম করে বিয়ে করছিলাম, না বিয়ে করে প্রেম করছে। হ্যাঁ, অত বলানে প্রেম করে বিয়ে করে, এটা জায়েজ নাই। ওই প্রশ্ন করতে দিচ্ছি আমার পকেট, সময় পাইলে কইও। বিয়ে করি প্রেম করবি, প্রেম করে বিয়ে করিচ্ছে গুণ হইব। বলে কইবেন ডার্লিং তুমি তো শেষ মুহূর্ত, তুমি বলো না লা ইলাহা ইল্লাল্লাহ। এই শেষ সময় লা ইলাহা ইল্লাল্লাহ বললে তার রেজাল্ট সিট জান্নাতি। বুঝিল কিতা কইছিলি? আরো জোরে। মানিক ভাই আল্লাহ হেদায়েত করো। তুরস্কের ভূমিকম্প ছোট্ট ফল অজ্ঞা বিল্ডিং এর তলে চাপা পড়ছে, টিকটক ভিডিওতে দেখছেন নি? খেয়াল করে চাইয়ে ফলা করতে এসে ইয়া ভাইয়া খোঁজ নেই, আব্বা আরে তরেন না, আব্বাকেও পুত্রে ইয়া বুনাইয়া, ও আমার ছোট্ট কলিজার টুকরা, লা তাকুল আবাইয়া আবাইয়া, হুত আব্বা আব্বা করছে, বালকুল লা ইলাহা ইল্লাল্লাহ। আব্বা রে তুই লা ইলাহা ইল্লাল্লাহ কও। বসুরহাট ফায়ার স্টেশন থেকে এক্সকাভেটর আয় বিল্ডিং উঠাইব, তোরে বাঁচাইব। 5-6 ঘন্টা লাগতেও পারে, শব্দ ভূমিকম্প লাগছে, কাল্লেও ভূমিকম্প হয়েছে। আব্বারে তুই লা ইলাহা ইল্লাল্লাহ ক, আব্বা আব্বা কইছা। আব্বা তুই যদি লা ইলাহা ইল্লাল্লাহ কই মরতি আরস, তোর লোকে জান্নাতে দেখা হবে। ছোট্ট হলারে আব্বা শিখায়, ইয়া বুনাইয়া কুল লা ইলাহা ইল্লাল্লাহ। আব্বা তুই লা ইলাহা ইল্লাল্লাহ ক। আর আঙ্গ কোম্পানি গুঞ্জ মরতে লাগলে কত সুসাইতে মরবি, তোর মরাটা এই সময় তো আব্বা আম্মা ঠেলি সব সন্তানেরা জাহান্নামে পৌঁছাইতে। মাসুদ ভাই ঢাকাতেও আইব, বড় বইনে ওই গেটের ইয়ান দিয়ে তুই কাড়াই থাকবো। আহা ভাই এত দেরি করছো বুঝি তুই ড্রিম লাইনে আইতে। আহা ভাই রে, ও ভাই ওই মা উত্তরের ঘর কাতলা মাছের মতো এরকম সিটিং মা বোন আমাদের মহিলা প্যান্ডেল আমার বিরুদ্ধেও পার্টি নাই রে। তোরে ওয়াজ শুনে কি লাভ? মান কানা ফি আখিরি কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ। যার শেষ বাক্য হবে লা ইলাহা ইল্লাল্লাহ সে জান্নাতি। হাতুড়া এবার মুমূর্ষ রোগীকে আমরা কালিমার তালকিন দেব। আমিন। ইমানের গুরুত্বটা কি? চাইল এই আলোচনা
আলোচনা শুনছস তিয়া শুনস না নতুন দিচ্ছি মাসুদ ভাই আমার বিষয় দিয়ে দিছে ওই আমার খুতবার বিষয় আর কি খুতবার 1 নম্বর আলোচনা 41 পৃষ্ঠা লিখছি তবে মসজিদের ইমাম সাহেব এটা 2 বছর আলোচনা করতে পারবে শুধু এই টপিকসটা এরকম টপিকস 820 হবে আমিন কো প্রবাসী ভাইয়েরা নিজের মসজিদে এগুলা দান করবেন আমারে খুতবাটা 2000 টাকা কোনো টাকাই না 5টা থাকুক 10টা থাকুক আপনি অনলাইনে অর্ডার দিবেন আমি পাঠিয়ে দিব 01720538581 আমি প্রিয় খুতবাটা পৌঁছে দিব আপনার প্রিয় সন্তান যাতে বক্তা হয় পড়ি আমিন এখন আবু তালেব হুজুর হাতে যখন সাকরাতুল মউত শুরু হয়ে গেছে ফলাটা কত ভালো রে তোরা 1000 কোটি মানুষ যদি ইসলাম ধর্ম গ্রহণ করে নবীরে ভালোবাসস সব টাকা পৃথিবী পরিমাণ টাকা যদি ইসলামের লাইতে আছে তোকে ব্যাগের টাকা ব্যাগের ইমান একদিকে তো এক আবু তালেব নবীরে যে ভালোবাসছে তার ভালোবাসার পাল্লা বেশি ভারী হবে শুধু নষ্ট হয়ে গেছে বলাটা কলমা না হওয়ার কারণে ওই হাদিসটা চাইলো আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিস হাদিসটা মুসলিম শরীফের 2 বার আছে আলহামদুলিল্লাহ কো আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু কয় লাম্মা হাদারাতিল ওয়াফাতু আবু তালিব ফাজাআহু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফাওয়াজাদা ইনদাহু আবা জাহল ওয়া আব্দুল্লাহ ইবনে আবি উমাইয়া বিন মুগীরা যখন আবু তালেবের সাকরাতুল মউত শুরু হইল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি চিন্তা করলো আমার চাচা শেষ অবস্থা যাইয়া দেখি চেষ্টা করি কেমন চাচা রে আবু তালিব বা দুনিয়াতে থাকা পর্যন্ত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গায়ের মধ্যে কেউ টাচ করতে পারে নাই আবু তালেব মরছে নবীর গণতোলাই মার শুধু মার যে দেয় হে গুছায় একদিন আব্বাসের কয় আব্বাস তোরা তো আজ 10টা ভাই আর আব্বাটারা মরে গেছে পশুরাটের কোম্পানি মধ্যে তোরা বেশি প্রভাবশালী আর যে মার মারে সাসারে চল দাইজে মুগা সোনাপুর লাল সবুজ বাস স্ট্যান্ডের তলে হুতি চাইও রাচ্ছা রাচ্ছা দাওয়াত দিও এরপরে পশুরাট বাইপাসে হুতি চাইও সাদওয়ানের তলে দাওয়াত দিও সুকুল লাইল আরব দেশে যে রাত্রে বাজারগুলো বসে সেখানে দাওয়াত দিই আমরা টুলের তলে হুতি চাইও রোডে হুতি চাইও আর মক্কাতে থাকতে বসে মার মারে আরে কেমন নবী বাড়িঘর সাইকেল রোডে রোডে বিদ্রোহ ওই তারপরে কমলাপুর রেল স্টেশন হতে থাকবো ইঞ্জিনের নিচে সেই নবীর হাতে জান্নাতের টিকিট আসমান জমিনের নিয়ামত যার হাতে যার পায়ের নিচে স্বর্ণের খনি তেলের খনি যে নবীর কদম মুবারকের তেল দিয়ে সারা পৃথিবীর বিমান চলে সে রহমতুল্লাহ আলামিন কয় চাচা যাইম গে একদিকে ফলে যাইম গা তবু ইসলাম প্রচার করিও খুশি খুশি দাওয়াত লইছি চলেন দাদা যাই কাকা যাইম গে আমরা ইসলাম প্রচার করি আর মক্কাতে আইতাম না আর বেকে মারে আল্লাহ একটু রং চায় আর কি দেখি আর দোস্ত লোকে কিতা কিতা করে তবু করা শেষ হোক খেলা দেখামু আমার নবী এই না তাই না কাল কাউসার নিয়ামত সব আর নবীর হাতে দিয়ে দিছি বেড়া আর নবীর তোরা এটি করছ আমি একটু রং চাই আল্লাহু আকবার ফেসবুকে স্ট্যাটাস দিলে এত শরম লাগে নবীগণ খুশি খুশি দাওয়াত দিত তো বলে হুজুর আমরা তো স্বার্থে দেন আমরা মালহা তুই জান্নাতে যাইবা আয় তোর টিচার তুই আর টিচারের খসাই দিতে না সব আর রয়েছে ভাই নাস্তিকের মতো কথা বলিস না বিয়াদব ঠিক না কত কমেন্টস গালিগালাজ করে তুই নিজে চিন্তা কর তোর একটা কমেন্টস এর কারণে তোর ইমান বরবাদ হয়ে গেছে তোর ইমান তোরে যাইবে বিয়াদব ঠিক না কক্সবাজার শুধু একটা প্রোগ্রাম 26 জানুয়ারি মাফ চাইতেছি তাদের টাকাগুলো রিটার্ন দিতে চাচ্ছি ভাই আমার শরীরে কুলা না শরীরটা আমার ভালো না কাফসারি ভাই আপনি না আসলে আমাদের আর প্রোগ্রামটা বাদ আমরা কাউকে পাচ্ছি না এই জন্য চিন্তা করতেছি যেহেতু যাবই দেখি সাতকানিয়া বাঁশখালী চকরিয়া ঈদগার কোনো বাইরে যদি এরকম আমার কোনো বক্তারা যদি নিতে চায় কষ্ট হইলে 1 ঘন্টা তাদেরকে লেকচার শোনাবো হাজার হাজার গালি আমারে দিছে বেয়াদব তুই বেয়াদব কিসের মুসলমান
মুসলমান হইতে হলে মাসুদে যেভাবে 20 লক্ষ টাকা খরচ করে এই মাহফিল করছে, ব্যারিস্টার নুরুদ্দিন সাহেব থেকে ইসলাম শেখ বেয়াদব, বেয়াদব আকিজ গ্রুপ থেকে ইসলাম শেখ মহাকর্তাল কোরআনে মাহফিলের জন্য 50 কোটি টাকা ব্যয় করছে। বেয়াদব, তোরে কোন মুসলমানের জন্ম দিছে? আমি চাই প্রত্যেক বক্তা ফেসবুকে অ্যাড দেখ, ভাই আমার অমুক দিন খালি আছে, ভাই আমারে নেন, আমি লেকচার দিব। বেয়াদব ফেসবুক একটা ফাইয়ে মারি দেস কমেন্টস। তুই নিজেরই নিজে একজন আলেম দিয়েছিস, জিজ্ঞেস কর তোর ইমানটা আছে? তুই মনে করছিস পাইছস, মারি দিছ একটা কমেন্টসে তো তোর ইমান চলে গেছে, জানোস? বেয়াদব, নাস্তিকের মতো কেন লেখস? কক্সবাজার যেখানে 50টা প্রোগ্রাম করতাম, যাওয়ার মতো এখন আর শক্তি নাই। এটা আমরা টিচার হিসেবে দিন শিখাই, এটা আমরা সম্মানই নিচ্ছি। তোর গা কাঁপে না কোরআনের বিরুদ্ধে তোর যেয়ে যাচ্ছে? আল্লাহ আকিজ গ্রুপের মতো বিভিন্ন শিল্পপতিদেরকে এই হিম্মত দাও। শত শত ইন্ডাস্ট্রির মালিক, তারা প্রত্যেকে একটা প্রোগ্রাম ইন্টারন্যাশনাল ভাবে করুক না, ঠিক কিনা? বিভিন্ন রড কোম্পানিরা আছে, সিমেন্ট কোম্পানিরা আছে, কনসার্ট করে, কনসার্ট ওয়ালটন স্পন্সর দেয় বিভিন্ন লাইভ অনুষ্ঠানে, হযরতুল আল্লাহ শিল্পীর করে, নায়ক নায়িকার করে। আল্লাহ আকিজ গ্রুপের ব্যবসা বাণিজ্যে বরকত দাও তুমি। নীরবে নিতরে তাদেরকে ভালোবাসি। একটা প্রোগ্রামের জন্য কতগুলো লোককে বিমান দিয়ে নিয়েছে, 6টা নাকি 8টা প্যান্ডেল করছে, 9টা। বেয়াদব, তুই তার থেকে ইসলাম শেখ আকিজ গ্রুপ থেকে। এই কোরআনের সিজনাল ইউনিভার্সিটি দ্বীনের কথাগুলো না বললে বলবে তাকে। আরেকটা বক্তা বলে আলেম ওলামাদের সম্মানিত দুদকে ধরা উচিত। তোরে বলছে কেউ এত টাকা দিয়ে দাওয়াত দেওয়া? চিন্তা করছেন নি? আলেম হইয়া সে ইসলামের বিরুদ্ধে। কয়জন বক্তা আছে বেশি টাকা নেয়? সব মিলে 3-4 জন, 5 জন, অথচ 40 কোটি জনগণ। মাহফিল চলবে। এই দারুস সালাম মসজিদের উদ্যোগে কয়টা সাইকেল? 25টা সাইকেল। বেয়াদব শেখ ইসলাম 25টা সাইকেল মঞ্চে ধরতেছে না, সেখানে রাখি দিছে। মাসুদ ভাই তার যুব সমাজদেরকে নিয়ে ছেলেদেরকে 3 লক্ষ টাকা সাইকেল দিতেছে। এটারে বলে ইসলাম? এটারে বলে কি? আজকে যে হাজার হাজার আম্মাজিরা লেকচারটা শুনতেছে, তাইলে মাহফিলটা না হলে শুনবে কিভাবে? তুই আমার মনে হয় মসজিদে সাদাও দেস না, এই জন্য তুই ফেসবুক কমেন্টসে গালিগালাজ করস। ঠিক নেই? দেখছেন গালিগালাজটা? এটা মুসলমানের ফলা। নূহ আলাইহিস সালাম পর্যন্ত মারি বসুনার ডাস্টবিনে বস্তা ভরে রেখেছে, এতে মরে গেছে নাউজুবিল্লাহ। কত তাদের মলের ভিতরে ঢুকা। এরপরেও তিনি হুঁশ আসি কোন রকম বস্তাগুলি ঢুকাইরাই আবার দাওয়াত দেয়। বসুনার বাসী বলো না লা ইলাহা ইল্লাল্লাহ। ওনারও আছে বিরক্ত হয়ে তাফসীর মাহফিলে ইয়াকশা সিয়াবাহুম, তারা তাদের মুখ ঢেকে উঠতো। ওই নূহ আলাইহিস সালাম আইয়ের আগরে দাওয়াত দিবেন লাই, ভালো লাগে না? ওয়াজে কাপজাপ শব্দ দূষণ। দাওয়াত দেওয়া নবীদের খাচ্ছ। দাওয়াতের আয়োজন করা আনসার মুহাজির খালেদ সাইফুল্লাহ হযরত ওমর ইবনে মাসউদের খাচ্ছ। দাওয়াতের বিরোধিতা করা আবু জাহেলের খাচ্ছ। এবং আবু জাহেলের থেকে নিচে আবু জাহেল সিটিং তো তথ্য বহুত বালা, এত দিন আইন পাস করছে, মাহফিল বন্ধ, কিন্তু নিজে রাজ্যে যাই যে ওয়াজ হইতো। এই ভাষা দিয়ে আবু সুফিয়ান না, এই ভাষা দিয়ে আবু জাহেল না হাঁড়া, এর দিয়ে মুগিরা, এর দিয়ে সাহেবা করে মাহফিল দারুণ লাগে। এই মুসলমানের ফলা যারা ফেসবুকে গালিগালাজ করে, তাইলে এত আবু জাহেল থেকে নিচে না? নিচে কিনা? আতুরা মাহফিল গুলোকে সাহায্য করবা তো। আরশের রব বাংলাদেশের সকল শিল্পপতি আকিজ গ্রুপের মতো যাতে মাহফিল গুলো এস্টাবলিশ করে, আল্লাহ তোমার কাছে সেই দরখাস্ত রাখলাম। ব্যারিস্টার নুরুদ্দিন ভাইয়ের মতো যেভাবে মাহফিল গুলো এস্টাবলিশ করে, আল্লাহ তুমি এভাবে করো। আর জোরে আবু তালিবরা এই ফোলাটা সাক্ষাতুল মউত কোন
সাকরাতুল মউত, শেষ অবস্থা, দম যায়। নবীজি যায় তার কাছে, আবু জাইল্লারে পাইছে আর মুগীরারে পাইছে। ভাই নবীজি কয় চাচা, আমি কলিজার টুকরা চাচা, আপনি বিয়া করেছেন, খাওয়াইছেন, আব্বার আদর হয়নো, মারও হয়নো, দাদাও মরে গেছে, আপনি আমার বন্ধুর মতো, ফ্রেন্ডের মতো, ক্লাসমেটের মতো আদর করছেন চাচা, আপনি চলে জানেন ও চাচা, কুল্লা ইলাহা ইল্লাল্লাহ কালিমাতান আশহাদু লাকা বিহা ইনদাল্লাহ। ও চাচা, আপনি শুধু লা ইলাহা ইল্লাল্লাহ বলেন, এই জান্নাতে সিল আমার কাছে আছে, মন্ত্রী, এমপি, উপজেলা চেয়ারম্যানের মতো, ইউনিয়ন চেয়ারম্যানের মতো সিল আমার কাছে, আপনি শুধু লা ইলাহা ইল্লাল্লাহ করেন, আমি সিল মারি দিব, আপনি জান্নাতি। আবু জাইল্লাহ আর মুগীরা সব টিপ দিয়ে আবু তালেবের কয় শেষ মুহূর্তের এই সেকেন্ডে, আবু তালেব আতারগাবু আন মিল্লাতে আব্দুল মুত্তালিব। ও আবু তালেব, তুমি মরবার আগে বুঝি দল পাল্টাইতে চাও, তুমি আব্দুল মুত্তালিবের ধর্ম ত্যাগ করতে চাও? এবার আবু তালিবের হুঁশ আছে, হেতে কয়, ও ভাতিজা মুহাম্মদ, লাউলা আন তুইরানি কুরাইশুন লা আকরাতু বিহা আইনাকা। ভাতিজা, যদি আমারে কুরাইশরা, কোম্পানি গঞ্জ বসুনাটের লোকেরা আমারে গালিগালাজ না করতো, খারাপ না জানতো, তাহলে আমি আবু তালেব এই কলেমা পড়েই তোমার চক্ষু শীতল করে দিতাম। এই কথা বলতে না বলতে চাকা পাঞ্চার, চাকা আরো জোরে, এই আবু তালেবের ভাগ্য খারাপ খারাপ। নবীরে কত সহযোগিতা করছে, কত সাহায্য করছে না, কিন্তু দেখেন তার ভাতিজা, আবু তালিবের ভাতিজা আব্দুল্লাহ, আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলা, আবার আরেক ভাতিজা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দুজনে মিলে আদেশ করতে আছে, ইন্না হাওয়ানা আহলিন নার আযাবান আবা তালিবিন ওয়া হুয়া মুনতাইলুন বিনালাইন ইয়াগলি মিনহুমা দিমাগুহু। মুসলিম শরীফের হাদিস। কয় সবচেয়ে জাহান্নামের মধ্যে যারা কম আযাব দিব, জো বাইডেনেরও কত কমই দেব, ভ্লাদিমির পুতিনেরও কমই দেব, এই একার বেগ করে তুন জাহিদা আবু তালেব লাগারে একবারে কম শাস্তি আল্লাহ জাহান্নামে দিতে আছে। কি তারে এক জোড়া স্যান্ডেল পরাই দিছে, আগুনের স্যান্ডেলে তার মাথার মগজ টকবক 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 করে উতরায়, শুধু লা ইলাহা ইল্লাল্লাহ পড়তো, তার ভাগ্য খুলে যেত। সুবহানাল্লাহ। তাইলে ইমানের দাম আসেনি, ইমানের দাম আসেনি। কিন্তু ভাই সব মজার কথা, এই আবু তালেব লাইগা কিন্তু আল্লাহরে মানতো, আল্লাহর প্রতি তার বিশ্বাস আছিল, শুধু সমস্যা ছিল রেসালাত নিয়ে, মুহাম্মদ রাসূলুল্লাহকে নিয়ে। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার লগে যখন বিয়া করায়, আবু তালেব হুজুরে জুমার খুতবা দিতে আছে, এই কথাটা কোনা হইবেন এক লাইনের খুতবা। আবু আলী আল কালি কিতাবুল আমালি দ্বিতীয় খণ্ডের 284 নম্বর পৃষ্ঠায় হাদিসটা পাইবে। আবু তালেব হুজুরে বিয়ের খুতবা দেয়, কার বিয়া? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিয়ের খুতবা দেয়। কোন হুজুর? কোন হুজুর? কথা বলেন। আবু তালেব হুজুর। কোন হুজুর? আবু তালেব হুজুর। সাইয়্যিদুল মুরসালিনের বিয়ের খুতবা দিতে আছে হাতে। আই লাভ ইউ। আসুস খালি মাইয়া করে আই লাভ ইউ কস, আঙ্গু হুজুর করে পুত্র আই লাভ ইউ করবি, একামতের দিনের অতন্ত্র প্রহরী রে তো এনে কলিজার মানুষ আমিন কহ তোর তো আই লাভ ইউ কইলো, এবার বুঝতে আই লাভ ইউ কিনলে কইছি কোদালে বুধ দিকে টানে রে। মহান সাইয়্যিদুল মুরসালিনের বিয়ের খুতবা দেখে আবু তালেব হুজুরে। ভাইসা আওয়াজ কিন্তু খেলা ভাই খবর নাই, আরে কানবা সকালবেলা কইবা মাগো কি ওয়াজ করছিল, আফসারি তো আগের মতো নাই, কিন্তু অন শুনতেছে না। আজকে ব্যতিক্রম তো আমি প্রেজেন্ট করতেছি যাতে জীবন চেঞ্জ হয়ে যায়। আমিন কও। আবু তালেব হুজুরের খুতবা দেয় মুহাম্মদ রাসূলুল্লাহর বিয়ের খুতবা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এতে খুতবা দেখেন এক লাইন সুদেশি কিতাব, এটা পুরো পৃথিবীর বেয়া হুজুর মিলিও আবু তালেবের এক লাইনের খুতবার লগে কোয়ালিটিতে আইতো না। এতে কেমনে খুতবা দেন? আলহামদুলিল্লাহিল্লাযী জাআলা লানা মিন যুররিয়াতি
ইসমাঈল ওয়াজআলা মিন জাআলানা মিন যুররিয়াতি ইব্রাহিম ওয়াজআলা মিন ইসমাঈল وجعلنا بيتا محجوجا وحرما آمنا بيتا محجوجا وأن محمد بن عبد الله لا يؤذن به فتى من قريش إلا رجع به بركة وفضلا وعدلا কি সুন্দর খুতবারে মাগো এ ফলা আসলে আরবি তো এই আবু তালিব বা ফলা ইকে কয় সমস্ত প্রশংসা আল্লাহ। কোন আল্লাহ? যে আল্লাহ আঙ্গরে ইব্রাহিম আলাইহিস সালামের বংশ তো আনছে, যে আল্লাহ আঙ্গরে ইসমাইলি শাখায় আনছে, যে আল্লাহ আঙ্গলাই বাইতুল্লাহ বানাইছে। আঙ্গ এই বাইতুল্লাহতে কোম্পানিগঞ্জ নোয়াখালীরা ধরা সারা পৃথিবীর 228 রাষ্ট্র সব আমাদের এখানে আসতে বাধ্য থাকিবে। আমরা কেডার শেষে কয় হাতে দেখ না রাসূল মুহাম্মদ কোম্পানিগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার নোয়াখালী ডিসি সাহেব সারা পৃথিবীর রাষ্ট্রবিজ্ঞানী যা আছে নোবেল প্রাইজ ডক্টর ইউনুস কুরাইশের যত গোলামাইয়া আছে ব্যক্তির এক পাল্লা রাখলে আর আর বাতিজার এক পাল্লা রাখলে লা ইউজানু বিহি ফাতা মিন কুরাইশিন ইল্লা রাজা বিহি বারাকাতাও ওয়া ফাদলাও ওয়া আদলা। আর বাতিজা মুহাম্মদ সেরা। দেখছেন না খুতবা ফিকা পেতে আসলি আরবি তো হলো না। আমি ফাইলে কইতাম রে আবু তালেব তুই তাহলে এড়ি গেলাস। আলহামদুলিল্লাহ এখানে 23টা মিনিংস হবে সেন্টেন্সটা 23 রকমের অর্থ হবে। আলিফ লাম 23 প্রকার। আলিফ লামে যদি ইস্তেগরাকি ধরি এটার অর্থ হবে সমস্ত প্রশংসা আল্লাহ। বুঝা গেল হাতে বহুত আল্লাহ ওয়ালা। হাতে কি আবু তালেব হুজুর কি বহুত আল্লাহ ওয়ালা। কিন্তু এতে কত বড় কাটটা সিটার কইতে আইবা এই ডাকাত হেতে আর হেতের বাপের নেতৃত্বে আব্দুল মুতালিবের নেতৃত্বে খানায়ে কাবা 360টা মূর্তি পূজা চলতো। খুতবাতে বোঝা যায় হাতে আল্লাহ ওয়ালা। তাইলে আল্লাহর কাছে কি দাম? ইমানের, একনিষ্ঠ ইমানের, রিসালাতের। কম কষ্ট লাগে কোম্পানিগঞ্জ মুমিন আছে, মক্কার 13 বছরের মুমিন আছে। মক্কার ওয়াজটা নবী কি করছে? লা ইলাহা ইল্লাল্লাহ তাওহীদ মানুষ জান্নাতে হাঁদাও 13 বছর। আর মদিনা তো এবার 13 বছর 10 বছর কি ওয়াজ করছে? আল্লাহ রাসূল মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী ছিলেন, অর্থমন্ত্রী ছিলেন, প্রধান সেনাপতি ছিলেন, প্রধানমন্ত্রী ছিলেন, ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী ছিলেন। এরপরে সমাজ কল্যাণ স্থানীয় মন্ত্রণালয় এগুলো সব পরিচালনা করছে। ওমা হুজুর মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী বুঝে আমি না মুক্তিযোদ্ধা কিতা কিতা আমি আবার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমনে আসিল? নবীজি এতগুলো জিয়াদের কমান্ডার থাকিয়া সেনাপতি থাকিয়া নবীর ক্লাসের 554 জন সাহাবী মারা গেছেনি এগরে কবর দিছিনি। কোন সাহাবীরে মুক্তিযোদ্ধা সাহাবীরে কবর দিতে যাই কোন এনে করছেন সোজা হোক হন্ডেল করছেনি বারবার উপরের দিকে দিছিনি। বাগো আয় একটা জানা যায় ইমাম থাকতে বুঝছেন নি আরে উপজেলা একটু ফুজুর হিসে যাও গেলাম ওমা কি তার রাইফেল লই আমনে এটা নবী করছে ইমান তো থাকবো জানো চেতনার নামে ফাইজলামি কোনায় ফাঁসবে না। আইন চেঞ্জ করা দরকার। আর জোরে কও কবরটাও সুন্নত তরিকা নাই। ঘটনাটা কি খেলাম? নবীর ছেলে মেয়ে যারা ছিল সাহাবায়ে কেরামের 1,25,000 2,25,000 যারাই ছিল, কোন মহিলারা স্বামীর কবরে বাপের কবরে পুতের কবর মরে গেছে আর ফুলের মালা লই এমনি লই কাটাইছে নি। এটা জাল নোট কি নোট? আর জোরে কলমা আনতে 35 সেকেন্ড সময় লাগে। লা ইলাহা মুহাম্মাদুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর ঈমান ভাঙতে 1 সেকেন্ড সময়ও লাগে না। কিভাবে? আপনাকে যদি কেউ প্রশ্ন করে আপনি কি শেষ নবীকে মানেন কিনা,
শেষ নবী হিসেবে? না। চাকা পাঞ্চা, চাকা এই যে তোরে 48 মিনিট আগে ঘুরেতে আছি, আসল জায়গাতে আমি তোর হেলিকপ্টার দিয়ে আটকাইয়ে রেডি, তোরা আমি ফেলাস দিয়ে দেখছি ধরছি তোকে সব দিনে সত্যি আর বিনে চাই রেডি আম্মাজির গলা ধরছি সে শোনেন ও যৌবঙ্গের কারণ কয়টি আর জোরে নামাজ ভঙ্গের কারণ কয়টি আর জোরে ইমান ভঙ্গের কারণ কয়টি এ জায়গাতে আসলে সোনাউল্লাহ রাহা তার আগ খাইছে খাইছেন নি তারা আজ পর্যন্ত শিখলেন না কি কাজ করলে ইমান ভাঙে কুফরি বাক্য কটা মুমিনের বৈশিষ্ট্য কটা মুনাফিকের খাসলত কয়টা আবু তালেব দেখছেন এতে কত বড় আল্লাহওয়ালা কিন্তু নবীকে না মানার কারণে বরবাদ রেসালাত ধর্মনিরপেক্ষ পৃথিবীর শ্রেষ্ঠ সিটারি 10টা 4টা কোম্পানিগঞ্জ উপজেলা প্রশাসন চলবে এরিস্টটল প্লেটো হযরতুল আল্লাহ মেকিয়াভেলি নিমকপ নর্সকপ উডুলচন ক্যারন ক্রস অক্টোবিয়ার হিল স্কট মেকুলা সুজুরের তরিকা জো বাইডেন ভ্লাদিমির পুতিন 10টা 4টা আল্লাহ আল্লাহ রসুলের সংসদে তো বার করে দিই আল্লাহ রসুল তোরা এনে থাও এদিকে থাও তুই তো 24 ঘন্টা আল্লাহ সিসিটিভিতে নজরদারি ঠিক কিনা একটা সেকেন্ডের আপনার ইমানের থেকে বাইরে যাওয়ার সুযোগ আছে আপনার প্রত্যেকটা কাজ নবীর সুন্নাহ মোতাবেক যে যে সেক্টরে থাকে আপনি চলবেন চালাবেন নবীর তরিকা নবীজি সিভিল কোড ক্রিমিনাল কোড নোয়াখালীর কোডটা মানায় সালা দিছে নবীর কোডে নবীর এলাকা যারা জিনা করছে সবিজ্ঞা শারমিনিয়া শাস্তি দিছিনি ফাতরে ফাতরে উড়ালেস আফসারি যদি জিনা করে প্রমাণিত হয় মোশাররফ ভাই যদি ফাতর মেলেতে মায়া লাগে আফসারি ভাই কত ভালোবাসছে রে বন্ধু মানুষ কেন রে ফাতর মারি ডাইরেক্ট আল্লাহ ওয়ারলেসে কই দিতেছে মোশাররফ ভাই এই মোশাররফ স্টপ লা রাফাতা ফি কুলুবিকুম একটু মায়া দেখাবে ফাতর মারতে তোমার ইমানের হোল্ডার খুলে গেল কে কয় আকুল রাইফেল না দেখা কে কয় আল্লাহ হালাই সরাইয়ে না কো মোহাম্মতে কো আল্লাহ সূরা নূরে বলতেছে তো তাইলে একামতে দ্বীনের ঈমান পরিপূর্ণতার জন্য কাজগুলো করবে কি আমাদের এখানে অনেক মুমিন দেখা যায় সব মক্কাবাসী মুসলমানের মতো মক্কার মুসলমান মানে নবীজির 13 বছর মানতেছে মদিনার 10 বছর মানে না তাইলে তুমি কলমা পাল্টাও লা ইলাহা ইল্লাল্লাহ অর্ধেক মুহাম্মদুর রাসূলুল্লাহ অথবা লা ইলাহা ইল্লাল্লাহ মক্কার মুহাম্মদ রাসূলুল্লাহ এই মদিনার বেলা কইতে গেলে কয় হুজুরে দেখছতি রাজনীতির ভিতরে পলিটিক্স ঢুকালেছে হুজুর ওয়াজের ভিতরে রাজনীতি ঢুকালেছে ওয়াজের ভিতরে তোরানা রাজনীতি ঢুকাইছ ওয়াজের মধ্যে বই বক্তৃতা দেশ কোরআন বন্ধ করস 16 জায়গাতে পারমিশন আনন লাগে আল্লাহ তোরে এমনি বন্ধ করে না তোরে আল্লাহ শেষ করে দিছে আর লাশ হয়তো না তোর ইনশাআল্লাহ আর 8 জন শহীদের মা বাপে হাহা করে কাঁদতেছে কথা ঠিক কিনা আসে ক্রিটিসাইজ করতেছি না আপনার ইমানটা নবী যেভাবে করে গেছে কাজগুলো করতে হবে না আপনার ইমানটা ঠিক থাকবে না তো ভাই ধর্মনিরপেক্ষ জাতীয়তাবাদ যতবাদই করবেন আপনার ইমান বরবাদ হবে কিভাবে ধরেন আমার এই পণ্ডিতের দরজার এলাকা যদি কেউ জিনা করে সবুজ্জা সর্বিন্নাদের করলো এবার আপনাদের মন মানসিকতা হলো কি আল্লাহ আল্লাহ শাহানু জিব্রাইলের ফোন করবি রে আমনও তো কোন রে আল্লাহ আরো সব দৌড় দিই না একটু নামি আছে আছে এরা জিনা করছে প্রমাণিত হয়েছে বাংলাদেশ সুপ্রিম কোর্ট জাতীয় মসজিদ বাইতুল মুকাররমের দণ্ডবিধি কার্যকর হইব ৭৫ টাকা লগে দি ইসরাফিলও আছে মিকাইলও আছে জিব্রাইলে ৭৫ টাকা রে দুজন খায় দিছে তোরা খায় দিছে তে পাথর মার কাছেটি কি ফেরেশতারা করবে না আপনারা কথা বলে এই একামতে দ্বীনের কাজ কারা করব কথা
কয় না। মরিবার আগে ইমানকে রিফাইনিং করে কবরে আসেন। এই যে সাহাবায়ে কেরামের ঘটনা বলছি, আম্মাজি খাদিজাতুল কুবরা কেন নামাজ না পড়িয়েও জান্নাতি আল্লাহ কেন সালাম দিছে? আগো ইমানে তো ফামসা। আমরা করেন নামাজ কলমা দিয়ে ইবলিসে লই যাবে কেন, তিনের দিকে চায়ও না। আগে ডগিতে বিলে দামসুরি হইতো, কিশোরী হইতো। যদি বসুরাটো সোনার ঘরে দানের গলার ভিতরে ভরি দিন, বেকু একটা দিক অনেরে তুই বেকু দি কম্পিউটারে ঘুরে বস্তা ঘুরে নেসা আল্লাহ রা আগল বানাইছে গে। এতে কি তো চুরি করবো? মোবাইলও নেই না, আই এমন নম্বর আছে এটাতে জিডি করলে মোবাইল ওই কিনি না চোর হয়ে যায়। এত স্বর্ণ আটে যেগুলো আরো বড় বড় চোর আছে, ব্যাংক দেউলিয়া করে আরো কিছু চোরা আছে, 10-12 চোরা আছে পৃথিবীতে। তারা এই ডলার গুলারে সুপার ডলার করিয়ে এলে সহজে বুঝে, সময় তো কম। এই টাকাতে বেশি একটা নম্বর আছে 65985-104, মানে 160 শেষ নম্বর। এর 50টা সিগন্যাল আছে। এই সিগন্যাল গুলো ওকে থাকলে এটারে বলা হয় আসল নোট, জেনুইন নোট। আর একটা নোট আছে, একটা সিগন্যাল যদি বেশ কম হয় এটার কি করবো? ফেক নোট বা জাল নোট। আরেকটা নোট আছে ভাই সাহেব, সব কিছু ঠিক আছে, এটা সিগন্যাল মিগনাল সব ঠিক আছে, কিন্তু এই 104 নম্বরের 1000 টাকা নোট বসুরাটে আছে 100 কোটি, লাকসমে আছে 100 কোটি, ঢাকাতে আছে 1000 কোটি। সেম সেম নোট, পৃথিবীর কোনো মেশিনে দেখতে পারে না। এটারে কো আল্লামা হযরত সুপার নোট। কি নোট? 91-তে ইরাক হামলা করার সময় সুপার ডলার ছাড়ি দিছে, তামাম পৃথিবীর ডলারে নিয়ন্ত্রণ করে। এই সিটিং বাজিটা ধরিয়ে এলেছে ভ্লাদিমির পুতিনে, কয় জো বাইডেন ভাইয়া বহুত খাইছো তুমি, ফাইজলামি করবো, আমরা ব্রিক্সে টাকা বানাবো, টাকা বানায় তোমার এটি জয় বাংলা করে দিব। করো আমার ডলারের যদি হতাস 1000 কোটি মানুষ পৃথিবীতে ফরমানো হামলা করে মারিয়ে লই। মূল সুর হইল সুপার ডলার। হারাদিন বাদিল্লা দি সরে সরকার কেরাটি আইবি হাস্য আর হেরা তো সুপার ডলার বানায় তুই সারা পৃথিবী কন্ট্রোল তারের মতো সোজা করে গেল, তোকে মতো স্বার্থবাদীর করে দিই। এই বড় সুরে সেনে কোনটা নিতে হবে? ইবলিসে সোরা তোর ইমানটা সুপার ডলারের মতো লই যাইব গা, হরা দিতে হইব ইমান। ইমান আল্লাহ আর ইমানটা সাথে না যায়, আমার এই ইমানটা সাথে না যায়। তুই যত ইবাদত বন্দেগি করস তুই মানে তুই কি যে জাতীয়তাবাদ অমুকের সৈনিক খাও কিতা করো, আর মরি গেলে আর কাকুয়ে এত বাতি যারা বক্তিমা দিব বসুরাট কলেজ আর কাকা কেমন আসছিল সবাই কলেজ মাঠে তোরা ভালো আসিল। আল্লাহ পর্দার আলে খাড়াই এনে রং চায়, তাইলে তোকে বসুরাট ইডি চলে গে এক সুরা রে কতটি সুরা বালা কছে, তাইলে আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন, আমি আল্লাহ শ্রেষ্ঠ বিচারকের বিচারক নই, তাহলে আয়ার বিচার করলাম কই? তুই তো সুরা রে হাজার হাজার সুরা, এক সুরা রে বেকে বালা কস, বাতিজা কত জোরে কাঁদে। কেমন আছো মা? তোর কাকু ইসলামী আইনের বিরুদ্ধে ছিল, তোর কাকু কোরআনের আইনের বিরুদ্ধে ছিল। 300টা পোলারে আল্লাহ সংসদে পাঠায়, মুসলমানের পোলা একটা পোলা কোনোদিন বললো না মাননীয় স্পিকার রব্বুল আলামিন সূরা শিবার নামাজের কথা বলছে, 10টা মিনিট রাষ্ট্রীয় হবে, সব কার্যক্রম স্টপ করে নামাজ কায়েম করা হোক। একটা লোকে বললো না। তুই মুসলমান, তুই ধর্মনিরপেক্ষ জ্যাকব 1885 সালে হলা এটা সেকুলারিজম আবিষ্কার করছে, তুই এটারে ঢুকাইতেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। নাউজুবিল্লাহ। ঈমান ফামসা, ঈমান 10 কারণে ঈমান ফামসা হয়। কয় কারণ? আরো জোরে। ঈমান ছাড়া আপনি যদি নবীর ফলাওয়ার লাভ হইব কেন? সন্ত্রাস ফিনটার লগে আতা ছিল এই সাবিরকের লগে বসুরাটের নৌকা তুলবার সময় বলায় হুতরে হুতরে আব্বা তোল্লা হারানো ইয়া গুনাই এর কাম মায় না বলে তাকু মাল কাফিরিন। আব্বা ওটা তুই বড় ভাই ফাটির থাকছে আব্বা তল হয় সাউই ইলা জাবালি আসিবনি মিনাল মায়
সারা বিশ্বব্যাপী তুফান আইলে আয় পাহাড়ে উঠেছে, আয় পাসপোর্ট ম্যাডামের কাছে দিয়ে রেখছি না, যেগুলো দিছে ম্যাডামকে এইগুলো আটকেছে আমাকে ভালো লাগবে আমার লগে আর বাসাইব। আল্লাহ কো লা আসিম আলী মিন আমরিল্লাহ, আজকে আমি আল্লাহর আযাব থেকে কেউ বাঁচত না। লূত আলাইহিস সালাম নিজের ওয়াইফের আর বলারে বলায় আল্লাহকে শুধু নাট্টি বান্ধব, এই লূত দাঁড়াও দাঁড়াও ওয়াল্লাহ মুদবিরা, শুধু দৌড়াইতে থাও, পিছু থাকবে না। ইডেন সাগর উল্টালা মুজিবুল আমিন ফাঁকা ভরি দিছে রাষ্ট্রের নিচে, ইটালি রোম উড়াইলিস আসমান উড়ালা, দৌড়াও আল্লাহ বোগাল্লে হরা নয় তো লাইসে মিন আহলি, এই কোরআনের বিরুদ্ধে ওহির বিরুদ্ধে ইসলামী আন্দোলনের বিরুদ্ধে হেতি সন্ত্রাস, সেগুলো হেতি তোম আহাল নয়। এই ফলা তোমার আহাল নয়, তোমার আহাল হচ্ছে তোমার দাওয়াত যারা গ্রহণ করছে, কোরআনের ওহির জ্ঞান যারা গ্রহণ করছে, এরা তোমার আহাল। এই লোক কথা বাড়াইবার নবুয়তি ক্যান্সেল করে গেলাম। আল্লাহু আকবার। ইমান বসেন, আপনি মনে করছেন মুসলমানের ঘরে জন্ম নিয়েছেন আপনি মুমিন? আরে না রে শামসু, মাল কাড়াইতে না রে শামসু। আম্মাজিরা ইমান পাহারা দেন, ইমান পাহারা দেন, সব সময় ইমানের পাহারা দিবেন। আল্লাহ আপনি আমারে মহব্বত করি লা ইলাহা ইল্লাল্লাহটা মনে করে দিয়ে। এক খাতার তলে হতে আসিয়া আলাইহিস সালাম আর কে, হ্যাঁ ফেরাউন, হ্যাঁ এই ফেরাউনটা সূরা কত শাস্তি ম্যাডাম মেরে দিছে। এক খাতার তলে এক কম্বলের তলে দোনোগা, ওগা মুমিন ওগা কাফের। একদিন কয় আল্লাহ রব্বি বিলি বাইতান ফিল জান্নাহ, ওই যে মশিউর ভাই কয় মালিক তুমি তোমার পাশে আমার জন্য জান্নাতে একটা ঘর বানিয়ে দিও। এটা কোরআন থেকে তো বানাইছে গানটা, সুবহানাল্লাহ। আল্লাহ ফেরাউনের নির্যাতনে তার বাঁচিয়েন না, আমার তোমার পাশে একটা জান্নাতে ঘর বানিয়ে দিও। আম্মাজিরা আপনারা ইবাদতের দিকে ঝাঁপিয়ে পড়ুন, আপনারা ফরদা 100% মেইনটেনেন্স করবেন, আর আপনারা পরকীয়া কোনো অবস্থা করবেন না। নবীজি বলছেন মহিলা যদি পরপুরুষের কাছে লজ্জাস্থানের কাপড় উঠায়, তার মাঝে এবং আল্লাহর মাঝে যে পর্দা আছে, এই পর্দাটা সে উঠাই নেবে, শেষ। তার ঘর থেকে কোনোদিন ভালো মানুষ আসবে না। আম্মা 100% পর্দা করবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন লা ইয়ানজুরুল্লাহু ইলা ইমরাতিন লা তাশকুরু লিজাওজিহা ওয়া হিয়া লা তাস্তাগনি আনহু, রাওয়াহু আন-নাসাই সিলসিলাতুস সহিহা। ওই মহিলার দিকে আল্লাহর রহমত নিয়ে নজর চাইবেন না, তাকাবেন না, যে মহিলা তার স্বামীর প্রতি কোনোদিন থ্যাংক ইউ হয় না। একটু বেশ কমাইলে লইছে ওরে, আমাকে মাসুদ ভাই কইছে তাকে বিরুদ্ধে কইেন না। আমি সবসময় আম্মাজিদের পক্ষে, আমি তো তাদের সম্পদ গুলা উদ্ধার করি, ঠিক কিনা? আমি তাদের বিরোধিতা নয়। কিছু কিছু মহিলা হয়তো যারা একটু এলোমেলো চলে, তাদের বিরোধিতা করি না, আমি তাদেরকে পথের পানে আমি নিয়ে আসি আর কি, ঠিক কিনা? যত রকমের সুখে থাকেন, একটু বেশ কমাইলে তোর লাগে বিয়ে বই আর লাইফের জীবন মাডাম কি জীবন, আর একটা কমন কথা কর, তোর লোকে বিয়ে দিয়ে আর আব্বা জীবনে ভুল করছে, নিজের ভুল নিজে দেখেন, আব্বার ভুল দিয়ে আলায়। আমাদের প্রত্যেকের শ্বশুরেরা ভুল করার কারণে আমাদের ডার্লিং এরা কলিজার টুকরে একটা স্বামী পেয়েছে, ঠিক আছে? আর একটা কমন কথা কয়, আয় দেখে তোর ঘর করি, তোর যে মেসাজ অন্য কোনো বেরিয়ে হলে 1 মিনিটও টিকতো না, কয়নি? আজকে মাহফিল শেষে বাসায় যাইয়ে সালাম দিবেন ভাবি সাহেবের, আসসালামু আলাইকুম ডার্লিং, হাউ আর ইউ? আসাই ভাই তাহলে এগুলো শিখেছে, হ্যাঁ আই লাভ ইউ। আসাই ভাই বলছে তুমি তো প্রতিদিন আমাকে ধমক দিতা, কোনো মহিলা 1 মিনিটও টিকবে না, ভাইয়া আমাকে একটা বিয়ে করাবে, দেখি কয় মিনিট টিকে, ও কাটিয়ে লাইব। এরকম সিটিং মহিলা আমাদের আশেপাশে মহিলা প্যান্ডেলে মানুষের বাড়ি নাই রে, আমারে কয় আমি তাদের বিরুদ্ধে, তাদের বিরুদ্ধে তো তাদের স্বামীরা সন্তানেরাই করতে আছে, আমারে মাইকা বাচ্চা আর আমারে কলঙ্কি বানাচ্ছে, কইস বলে নাই। ও ভাই এরকম সিটিং মহিলা নাই রে, সব তারা ঘটনা ঘটায় দোষ পড়ি আমি। আর আম্মাজিরা পর্দা করবেন, যথাসময় বিয়ে বসে যান। অনেক মেয়ের বাপ এস্টাবলিশ, আমার মেয়ে অন্যের বাপ স্বামীর এতে দিকে ডিপেন্ড করবে, কারণ সে নিজে পায় নিজে একটু দাঁড়ায় না। জয়ফুল আর বউ নাই,
ধরে ইবলিসে দেখলে মুসাইবু ফেতনা ভিত্তি ফালাই দিব। আম্মা নিজের মেয়েরে, নিজের যদি হাজবেন্ড মারা যায় আপনি বিয়ের সাথে বসে যান, শরমের কিছু না। আল্লাহ এই পৃথিবীতে আর আসবেন না, এটাই আশা। আপনি ইমানটা লয়ে কবর যান, ইবলিসের সাথে এত ফাইট কিভাবে করবেন? ইমান রাখা মুশকিল। আর স্বামীর সাথে দুর্ব্যবহার করিয়েন না। আহা, কত সংসার ভেঙে যাচ্ছে, ফাত্তা নাই, স্বামীকে ফাত্তা দিচ্ছে না। এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনেকগুলো কথা বলছেন। আইয়ুমা ইমরাতিন মাতাত ওয়া যাওজুহা আনহা রাদিন দাখালাতিল জান্নাহ, হাকিম শরীফের হাদিস। কোন মহিলার প্রতি যদি তার স্বামী খুশি থাকে, এই মহিলাকে ফেরেশতারা বলবে, ম্যাডাম যেই দরজা দিয়ে আপনার মন চায় ওই দরজা দিয়ে আপনি জান্নাতে প্রবেশ করেন। সুবহানাল্লাহ, ঠিক কি না? আম্মাজিরা এই জিনিসটা ফলো করবেন। আপনি সর্বাগ্রে আপনার প্রিয় হাজবেন্ডের ইতাআত করবেন। আপনার হাজবেন্ড পঞ্চগড় বোদা থানার উপজেলা নির্বাহী অফিসার। কোন থানা? বোদা থানা। আর আপনি কোথায়? কক্সবাজার সদর থানার নির্বাহী অফিসার। বিয়ে দলিলে আছে, দখলে নাই। যাইতে তো ওদের কাছে ওকে 3-4 দিন লাগে। এস্টাবলিশ না, আমরা এস্টাবলিশ করছি তো। বিয়ের যে ইন্তেহাল গায়া তিনটা, ইস্তেমতা, ইস্তেলাত, ইস্তেলা, ইস্তেফরাশ, সে বিয়েটা তো আপনি রাখলেন না। আমার অফিসের ভাইদেরকে বলবো, আপনারা ওয়াইফকে কাছাকাছি রাখবেন। যাইতেই যা থাক, বিদেশ যাইলেও তার সাথে করে নিবেন, হজে গেলেও নিবেন, ভাবির কাছে রাখবেন। তবে এই কথা অন্যদেরকে শুনাইও না। মুনাজাত দাও, আল্লাহ আমার এই দাবিটা যাতে পার্লামেন্টে 300 জন এমপি কোন একজন যাতে বিল উত্থাপন করে। কি করব? মাননীয় স্পিকার এই যে একাধিক বিয়ের জন্য বড় বউ থেকে পারমিশনের আইন প্রত্যাহার করেন, এটি তো কাফেরদের বানানো আইন। মরে গেলে হেরা পারমিশন দিব? দিব কারা? যাদের স্বামী মারা গেছে। আমার মন চায় সবটি আম্মাজিরে একটু বিধবা করে দিতাম, করে দিলে বুঝবো আমার কি দাম। আল্লাহ কেন জিনিসটা করছেন? আল্লাহর বিধানের প্রতি আমার নামা সাল্লাম না। আল্লাহ চাচ্ছেন পরকীয়া জানা মুক্ত সমাজ গঠনের জন্য। একজনে জানা করবে হাতে শাস্তি হুরা বসুরের পাশে আল্লাহ পানিশমেন্ট করবে, এটা চান নেই। মরে গেলেও তো ভাবিরা কাজ করতো না, পারমিশন দিবনি। এই কুফরি আইন বানায় দেখছি। ইহুদিদের পয়সা খাই, এর সংসদে বই বই সমস্ত কুফরি আইন করে মুসলমানের পোলারা। কথা ঠিক কিনা? যাদের তৌফিক আছে, কিন্তু ঠিকই গরিবেরা বিয়ে ঠিকই সাইরেন করিয়া লাই। ও সিলেট বিয়ে রিক্সা চালাতে যায় এক কান করিয়া লাই। ও সিটা নিয়ে নো আল্লাহ দিলে বিয়ে 2 করিয়ে লেছে, রংপুর করিয়ে লেছে এক কান। হাতে করে আইন দিয়ে কিচ্ছু হয় না। সত্তার বিয়ে আফসারি ভাই আর মোশারফ ভাই করলে লাগছে। ফেসবুক শরীফে তো দিয়ে দিব, দেখছেন ঘটনা তো আমিও আজব সাথে মিশানো। হ্যাঁ, মনে করছে অজ্ঞা বাবা মানুষে আছে। এমনি তো আঁড়ি আঁড়ি হাঁকা করে করছে বিয়ে 2 আর আমি আঁড়ি হাঁকা করে। এরকম সিটিং পুরুষ বর্তমানে এই মাহফিলে নাই রে। তুই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা সুন্নাহকে ক্রিটিসাইজ করলে ইমান বরবাদ হয়ে যাবে। ওই ইমান ভঙ্গের 10 নম্বর কারণের একটা। আম্মা দিলকে নরম করেন। আরব বিশ্ব থেকে কেন বড় বড় স্কলার বাইর হয়? তারা হিংসা। আপনাদের মেইন টার্গেট হচ্ছে জান্নাত। কোন অবস্থা পর্দা করবেন না, পর্দা করবেন, বেহায়া বেলাল্লাফানা থাকবেন না। আর স্বামীর কাছে আপনারা সেজে গুজে থাকবেন, স্বামীর কাছে সাজেন না। কিতাবের নাম তোলা, সব শাড়ি তোলা রাখছে। আল্লামা হযরত আলমারি শরীফকে ফরাই দেখছে। আর একদিন পড়বে, অসুস্থ হইলে শাড়িটা পরে বসিরহাট পপুলার মেডিকেল সেক্রেটারে যাবে। কিভাবে ঝগড়া ফাসাদ লাগায় দেখছে। জামাই বইব ফেসবুক চালায়, এমনি আগে ভাগে বাতগুন রাঁধি কিনার দিকে বইছে, সোফা সেটে বই মাসে 2টা চালা কিনার দিকে এসে বইছে। ও কুজ্জাটা লাগায় কেমনি দেখ। তো জামাইকে কিনে তুমি ঘুমাইতেছো দে, খবর লই সত্যি করতে। আজকে 3 মাসে আমি ব্যথায় মরি যাই।
ওই ডাক্তারের সিরিয়াল দিছি টাকা তো বলে এক ডাক্তার আইব ওই রাধি বাড়ি থুইছি ও মাইয়া স্কুল তো আইলে ভাইজি খাইও আই ডাক্তারখানাত যাইয়ে সিরিয়াল দিছি 2টা বাজে ডাক্তারের অফিসে মাসুদে কর তো তুই ডাক্তারখানা যাইবা ভালো কথা মুখেতে লিপস্টিক চোখেতে আইব্রো দিলা বডি লোশনের গন্ধ কয় শাড়ি উড়ে ইয়ামা শাড়িতে পড়লা তোরা শাড়ির দিকে নজর গেছে তো সব খারাপ আর একটা স্টাইল আছে না যাইব ডাক্তারখানায় আসর করার মতো হাঁটছে এরকম সিটিং মহিলা বহির্বিশ্বে ও ভাই না এরে বইলে কোন দিকে এরকম সিটিং মহিলা বহির্বিশ্বে না এরে তো দাওয়াত বন্ধ হয়ে যাবে নোয়াখালী কথা পেলে ডরে কই না আপনি সেখানে মার্জিত পোশাক পরে যাবেন আমার ডাক্তার সাহেব তো মানুষ তিনিও তো ঠিক থাকা মুশকিল হয়ে যায় আপনি পুরুষকে একজন মুহরিমকে নিবেন আপনার আব্বাকে ভাইকে উপযুক্ত সন্তানকে কালকে এক বাড়িতে দিছে করে নাস্তা করতাম বাদে মাগরিব অনুষ্ঠান নাম করতাম এক প্রবাসীর বাড়িতে আমার কথা শুনে সব ফ্রি আমি বললাম ইন্নালিল্লাহ এখানে কোনো পুরুষ আছে নাই পোলা বেড়া বেগ বেড়ির ঘরটা শেষ এখন না এখানে আমি থাকতাম বাইরে গুণা তো ইবলিস তো বসে রয়েছে 1 বছর কেমনে ফরকিয়া চড়াই দেয় আমি সাথে সাথে বাইরে গেছি আম্মা কোন অবস্থা ফরফুরুষকে চান্স দিবেন না সেটাও সূরা নূরের তাফসীরটা পড়বেন বলে দিছে সূরা নূরে ফালা তাখতানা বিল কাউল আমি যদি যাই মোশাররফ ভাইয়ের বাসায় ভাবি আসসালামু আলাইকুম কেমন আছেন হ্যাঁ আছি ভালো ভাবি মোশাররফ ভাই আছে আর আফসারি ভাই আপনার কথা কত বলে বল উনি একামত দিনের কাজে গেছে প্রোগ্রামে বল বাস মহব্বত তৈরি হয়ে যাবে ভাবি বলবে কিভাবে ন্যায়সঙ্গত কথা বলবে মোশাররফ ভাই আছে নাই কোথায় জানি না সত্তার মোবাইল ফট বলে গেলে মোবাইলে আরে ম্যাডামে ফট দেখায় the 200 kilometers what it is বসুনের বাইপাসে আইলে মাসুদ ভাই মাহফিল দেখাই দেয় আকি দেয় ঘরের বউ এত সুন্দর কথা কয় না কি সুন্দর কথা আমার প্রিয় বোন ইসরায়েল থেকে বলছে গুগল হুজুর থেকে আচ্ছা ভাই আপনি ফট বলছে আপনি বসে এতে কবিরহাট রোডে আপনি 1.5 কিলোমিটার এসে বামে টার্নিং নিয়ে আপনি চলে আসুন এই পথ 200 মিটার যদি তাকে পেতাম রে আমার দারুণ মহিলাটারে বিয়ে করতাম কারণ মহিলাদের কণ্ঠেও নূর আছে এই জন্য সূরা নূরে আল্লাহ কথাটা বলছে কথা ক্লিয়ার ঈমান ভঙ্গের অনেকগুলো কারণ আমি বলতেছি এখনই এর আগে আমি 2টা মিনিট কষ্ট দিচ্ছি এরপরে বাদ বাকি ওয়াজটা আমি এখন করবো ইনশাআল্লাহ আমার লিখিত জুমার খুতবাটা আমি কষ্ট দিই 53টা কিতাব নাই সেগুলো শুধু জুমার খুতবাটা আছে কি দারুণ বিষয়গুলো দিয়ে দিছে 800 বিষয় আপনার প্রিয় মসজিদে আমার এই খুতবাটা রাখেন 3 নম্বর পেজ খালি আছে 100টা এই 100 বছর যাবে ইনশাআল্লাহ আমিন কর মাসুদ ভাই আসেনি আছে মাসুদ ভাই কই আচ্ছা ভাই সাইকেলটা 3 লাখ টাকা কিনছেন মসজিদে মুসল্লি সবাই বললেন সাইকেল কিনে টিয়া কিছু ওরেন তো হিয়ন্ত্র আমনে এই গ্রামে সাইরান মসজিদ আছে এই ফাঁড়ে তো দিতেন না আবার লিল্লাহি তাকবীর আল্লাহ আমার মাসুদ ভাইয়ের বংশতেও খানায় কাবার ইমাম দেন আমার ভাইয়ের বংশ তো বড় বক্তা দেন ইউ আল্লাহ আমরা বুঝি কোম্পানিগঞ্জবাসীর মায়া লাগে না কোম্পানিগঞ্জবাসী বড় বড় মাহফিল গুলা করে ব্যারিস্টার নুরুদ্দিন কোম্পানিগঞ্জে ইচ্ছে একজন আজহারি কাজী ইব্রাহিম দেন না আল্লাহ আকিস গ্রুপ এত সুন্দর একটা মাহফিল করে দেখাই দিছে আল্লাহ আকিস গ্রুপের বংশ থেকে খানায় কাবার ইমাম দেন বড় একজন বক্তা দেন যাতে 500 বছর পরেও ইতিহাসটা আসে একমাত্র বাংলাদেশের শিল্পপতি আকিস গ্রুপ অফ ইন্ডাস্ট্রি তারাই আল্লাহ এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সর্বোচ্চ আসনে অলংকৃত করছে মহাগ্রন্থ আল কোরআনকে কত কোম্পানি আছে আকিস কোম্পানির কিন্তু আরে কিন্তু মাহফিল করে না কোরআনের জন্য হাতে টিয়া বাজেট হয় না কথা ঠিক কিনা আমার
মাসুদ ভাই মসজিদকে উজালা করার জন্য যুবকদের নেতৃত্বে আজ 25টা সাইকেল দিয়ে দিল। সাইকেল কি হাস দিয়া না মাঙ্গিয়া? আমার 5টা খুতবাও দিয়া দিছে, আল্লাহ কবুল করুক। আর আমাদের বসিরহাট উপজেলা, কোম্পানিগঞ্জ উপজেলা প্রশাসনে ফায়ার সার্ভিস মসজিদে, কলেজ মসজিদে বা নিজের গবেষণালয় নিয়ে যা, মাসুদ ভাই শ্বশুর আমার তালই হাজি আব্দুল কুদ্দুস আসেনি, আমার শ্বশুরজি ভাইয়ের শ্বশুরের আমার তালুজি, আমার কি শালি টালি আসেনি? আচ্ছা যাক, তালুই কই এর দূরে যত তাই না। দুগা সন্তান শহীদ হয়ে গেছেন অ্যাক্সিডেন্টে। আল্লাহ আমার প্রিয় ভাইদের কবরকে নূরে মুনাওয়ার করুন। 2 ছেলের জন্য রুহের মাগফিরাতে 2 আন খুতবা। যে মসজিদে দেখ অন ফাঁস হয়েছে রে, তালের জিজ্ঞাসা রাজি লিল্লাহে তাকবীর। মিজান ভাই ইসলামী ব্যাংক, মিজান ভাই আসেনি, বেশি মারি লাভ না, এক বেশি ভাই নাম লই না, কোন মাল আছে থাক এক কাটে দি, চাকরিজীবীর আসলে হয়েছে কম, কারণ ফাঁস হয়েছে নি। আমিন। ও কোফনটা নেন, জয় জয় ভাই মোবাইল নম্বর নিয়ে কোফন দিয়ে দেন। উমরার একটা প্যাকেজ আছে, এটাতে আবার এই 10-12 দিনের পরে কিন্তু উমরার প্যাকেজ, একজনকে উমরা নিব, প্রতি 1000-এ কফি বেচলে একজনকে আমি উমরা নিব ইনশাআল্লাহ। আমার কোম্পানির পক্ষ থেকে আমার রসুলকে সালাম বলিও। হে আল্লাহ রসুল, আনা আলিম প্রকাশনীর পক্ষ থেকে আপনাকে সালাম দিলাম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া আবু বকর, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া উমর। আফসারি ভাইয়ের পক্ষ থেকে আপনি সালাম নেন, আমার পক্ষ থেকে নেন ইনশাআল্লাহ। রেডি, 10 দিন পরে পাইতেছি লটারি। আমিন কো লিল্লাহি তাকবীর। আম্মাজিরও মোবাইল নম্বর দিয়ে টিয়া দিলে যান না, সব তো লই গেলেন, মোহরা না হয়ে গেলেন, বারবার টিয়া হয়ে গেলেন। আচ্ছা রাসেল আব্দুল কুদ্দুস তালুর নামে দুইজন লেখেন, জানেন হাজি আব্দুল কুদ্দুসের বা ইয়া মোবাইল নম্বর মাসুদ ভাইতে লিখলো সাহেব। আচ্ছা রাসেল ভাই ঢাকা ব্যবসায়ী, আমার গেস্ট আর কি। রাসেল ভাই এক কানবার 2 জন দেখবে, আসেনি রাসেল? রাসেল ভাই আসেনি? কই মাশাআল্লাহ, ঢাকা ব্যবসায়ী আসেনি রাসেল? আর রাসেল রে কাইল্লাও এক টিটুরে বলাইতে বলাইতে মরি গেছি, রোল নম্বর 1 আসিল নাই টিটু বেস্তারিনো খুতবা। আচ্ছা হাফেজ ওমর মারহাবা লিল্লাহি তাকবীর। হাফেজ আতাউল্লাহ ওমর ভাই একটা দিবেন, মোবাইল নম্বর দিয়ে দেন আর কোফনটা নিয়ে দেন। আর কেউ আসেননি ভাই? ভালো একটা জিনিস, প্রিয় সন্তান যাতে বক্তা হয়, আপনি এটা নেওয়ার পর দেখবেন কি পরিমাণ এলেম আমি এখানে জমা করছি, কিভাবে কোরআন হাদিস গুলো ট্রান্সলেশন দিল, ইংলিশ কিছু অনুবাদ আছে, আর শুধু কোরআন হাদিস বিষয়গুলো লিখে লিখি কোরআন সুন্নাহ দিয়ে আমি ঠাসা দিছি গবেষণার জন্য। যে কোনো রাষ্ট্রীয় বক্তৃতা, আপনি যদি উপজেলা নির্বাহী অফিসার হন, আপনি বক্তৃতা দিতে পারবেন। রাষ্ট্রীয় সকল বক্তৃতা আমি এখানে সেট করে দিছি। আপনি যদি পড়তে না পারেন, আপনার প্রিয় মসজিদের জন্য দেন না। মাসুদ ভাই শেষ করে দিয়ে আর 2 লোকের নাম কর না, দুগা কর না, হ্যাঁ করাইয়া ওয়াজ হয়েছে তো, ওয়াজ আজ দিয়ে শেষ করি, দরকার ফেনীর প্রোগ্রাম ক্যান্সেল, ঠিক রে? চলবে জামাই, আমাদের জামাই, হ্যাঁ আমাদের বাড়ি জামাই, বড় জামাই, জামাই কে দেখছেন জামাই বানালে কি লাভ? আই তো বেশি আরো জামাই বানা, জামাই তো বানাই তো চাইব, বিয়ে তো বই তো বই না। মা কয় কবুল কসা, কমিউনিটি সেন্টারে বিয়ে হয়েছে, কাবিন লেই এলেছে, আগে মহিলা ফ্যান্ডালের নাই দে তো জি ক মা ক জি কবুল কয় আল্লাহ রে হাগল বানাইছে, তুই কবুল ক আমার জি কি থাকো কস 10টা গরু খাইছি, 10 লাখ টাকা কমিউনিটি সেন্টারে বিল উঠছি, অন তুই কবুল না করলে তো বিয়ে তো শেষ। ক জামাই হেতে দাঁড়ি আর বাতুন লম্বা, তুই কবুল ক এরকম সিটিং মাইয়া শারমিন গ্রুপের লোক, ফিঙ্কি গ্রুপের লোক, মহিলা ফ্যান্ডেলে এই ফেসটা লাগাইছে মাসুদ ভাই। মহিলা ফ্যান্ডেল তো করছে আজ জানিও না, আই নামছি আর গাড়িতে কো ভাই মহিলার আমনের প্রতি খেফা ভুলিও চাই নিদি কইয়ে নেদিল আর বহুত কাবজা হয়, আই কো আয় হায় মনে করা দিছে কিন্তু তারা বাঁচি গেছিল। আর শোনেন হজে যাইবার সময় মা বোনের ঘরে হজে লই যাইয়ে, উমরা লই যাইয়ে, এটি তো বড় থাই তাই আধা গলে গেছে, প্রতিবন্ধী হয়ে গেছে, কষ্ট লাগে। আমি দুগা করে জব করি মিলে ফড়ান বাবির কাছে মাফ চান, আর তুই মাফ করে দিও, কত ফ্রেম করছি ফোন হজে যাই 17 তারিখ ফ্লাইট, ভাবি কেবেন
তোর 60 বছর বাতরাংছি একদিন ছুটি দাও না 13 গা হলাও আইছি কত সিজারে গেছে ভাইয়া তুই দেখছো তুমি হজে যাও আরে নিলা না তুমি হজে যাইতে হইলে আরে কলজের মধ্যে নিতে হইবে মহিলাটি সোজা তো নষ্ট তৈরি ডাইরেক্ট আটকাইব বেটার ফ্লাইট তোরে যাইতাম দিতাম না ইংরেজিতে ইউ আর কি যদিও ভাষাটা খারাপ তুই তাই জামাইরে বলা যায় না তবে ইংরেজি এবং ইংরেজিতে ইউ আর আরবিতে আমতা আর কি সেই সুবাদে বাংলাতে আপনি বলা যায় আর কি না আপনাকে আমি বিমানে উঠতে দেব না তো আমার বিষয় করেন মহিলা করে সোজা আজুড়া সিটিং এরা ইনশাআল্লাহ একা একই হজে যাইতাম কিতা করবি ন যাইতাম কারণে যাবি আফসারি ভাবি রে মানে তো ওরে এই যে এত ঘাড়া কাটলাম দেখছো তুই 7.5 লাখ টাকা রুজি করে দিলাম কেন ঠিক আছে নি যাই বদনামি করলাম মধ্যখানে তুই উপকারে করে দিলাম আল্লাহ আমার আম্মাজিদেরকে হজ কবুল করো টাকার লয়ে যাইছে দেখবি তারা কি ইবাদত করে খানায় কাবা আমিন আর কে মাসুদ ভাই হ্যাঁ তোর মোবাইল নাম্বার দিয়ে কখন লয়ে যান না লটারি আছে তো একটা আব্দুর রহমান ভাই একটা রাসেল ভাই আসেনি ইয়াসিনকে পাঠাচ্ছে মাশাআল্লাহ আল্লাহ আমার রাসেলকে কবুল করো